আজ আমরা যে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক বলে গর্ব করি, ফি, ডিগ্রি, সার্টিফিকেট, চাকরির দৌড়, তার অনেক আগেই এই ভারত ভূমিতে এমন এক শিক্ষা ব্যবস্থা ছিল যেখানে স্কুল ছিল না তবুও শিক্ষা ছিল সর্বত্র, ফি ছিল না তবুও শিক্ষক বেঁচে থাকতেন, ডিগ্রি ছিল না তবুও মানুষ চরিত্রবান হতো। এই ব্যবস্থার নাম ভারতীয় গুরুকুল শিক্ষা ব্যবস্থা। সবচেয়ে আশ্চর্যের কথা জানেন কি, এই পুরো ব্যবস্থাটি রাজাদের আর্থিক অনুদানের ওপর দাঁড়িয়ে ছিল না, তবুও শত শত বছর ধরে এটি সমাজের প্রতিটি স্তরের মানুষকে শিক্ষিত করেছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে গুরুকুল চলতো অর্থ ছাড়াই, কোন নীতির ওপর দাঁড়িয়েছিল এই ব্যবস্থা, এবং কেন এই শিক্ষা ব্যবস্থা শুধু পড়াশুনো নয় মানুষ তৈরি করত। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শিক্ষা শব্দটার মানে নতুন করে ভাবতে বাধ্য হবেন। গুরুকুল মানে শুধু একটা স্কুল নয়, এটা ছিল জীবনযাপনের মাধ্যমে শিক্ষা। ছাত্ররা গুরুর আশ্রমে থাকতো, খেত, ঘুমাতো, কাজ করত, শিখতো, সবকিছু একসাথে। শিক্ষা ছিল 24 ঘন্টার প্রক্রিয়া। এখানে পড়াশুনো মানে শুধু বই মুখস্থ করা নয়, পড়াশুনোর সাথে সাথে শেখানো হতো আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা, সমাজের দায়িত্ব, প্রকৃতির সঙ্গে সহাবস্থান। এখানে একটা বড় ভুল ধারণা আছে। অনেকে ভাবে রাজারা সব গুরুকুল চালাতেন। এটা পুরোপুরি সত্য নয়। বাস্তবতা হলো গুরুকুল মূলত চলতো সমাজের ওপর নির্ভর করে, রাজকোষের ওপর নির্ভর করে নয়। গুরু ও শিষ্যরা প্রতিদিন আশ্রম থেকে বেরিয়ে গ্রামের ঘরে ঘরে যেতেন। এটাকে বলা হতো মাধুকরী। প্রতিটি পরিবার নিজের সামর্থ্য অনুযায়ী অল্প অল্প খাদ্য দিত। একটা পরিবারের ওপর চাপ পড়তো না, কিন্তু পুরো সমাজ মিলে শিক্ষা ব্যবস্থাকে বহন করত। গুরু দক্ষিণা, ফি নয়, কৃতজ্ঞতা। শিক্ষা শেষ হলে ছাত্র গুরু দক্ষিণা দিত। এটা আগে থেকে নির্ধারিত ফি ছিল না। কেউ শ্রম দিত, কেউ দিত জ্ঞান, কেউ দিত সম্পদ, কেউ আজীবন সমাজসেবায় নিজেকে উৎসর্গ করত। এখানেই গুরুকুল ব্যবস্থার সবচেয়ে বিপ্লবী দিক। শিক্ষার যোগ্যতা নির্ধারিত হতো চরিত্র, শৃঙ্খলা, শেখার আগ্রহ দেখে, অর্থ দেখে নয়। ঋষি বাল্মীকি, মহর্ষি বিশ্বামিত্র, ব্যাসদেব তাদের জন্ম পরিচয় নয়, তাদের সাধনা তাদের পরিচয় নির্ধারণ করেছে। গুরুকুলে শিক্ষা অধিকারে নয়, দায়িত্বে প্রমাণিত হতো। আজ আমরা যাকে সিলেবাস বলি তখন সেটা জীবনের সঙ্গে যুক্ত ছিল। শেখানো হতো বেদ, উপনিষদ, গণিত ও জ্যোতির্বিদ্যা, আয়ুর্বেদ ও চিকিৎসাবিদ্যা, যুদ্ধবিদ্যা ও রাষ্ট্রনীতি, নৈতিকতা ও দর্শন। কিন্তু সবকিছুর উপরে ছিল ধর্ম। ধর্ম মানে নৈতিক দায়িত্ব, ধর্মীয় আচার আচরণ নয় কিন্তু। গুরুকুল দাঁড়িয়েছিল কয়েকটা শক্ত স্তম্ভের ওপর। শিক্ষা বাণিজ্য নয়, শিক্ষক ভোগী নন, ত্যাগী। ছাত্র ভোক্তা নয়, সাধক। সমাজ শিক্ষার অংশীদার। জ্ঞান মানে চরিত্র গঠন। এই কারণেই এই ব্যবস্থা শতাব্দীর পর শতাব্দী টিকে ছিল। গুরুকুল ব্যবস্থা হুবহু ফিরিয়ে আনা সম্ভব নয়। সময় বদলেছে, সমাজ বদলেছে, বদলেছে মানুষের চিন্তা ভাবনা, কিন্তু এর মূল দর্শন সেটাকে কিন্তু বর্তমান দিনে অ্যাপ্লাই করা যেতেই পারে। শিক্ষা মানে মানুষ তৈরি, জ্ঞান মানে দায়িত্ব, সমাজ মানে অংশগ্রহণ। এই ধারণাগুলো আজ আগের থেকেও বেশি প্রয়োজন। আজকের শিক্ষা আমাদের চাকরি দেয়, কিন্তু প্রশ্ন হলো আমরা কি ভালো মানুষ তৈরি করছি? গুরুকুল শিক্ষা ব্যবস্থা আমাদের শেখায় শিক্ষা মানে কেবল উপার্জন নয়, শিক্ষা মানে সমাজের বোঝা হওয়া নয়, সমাজের শক্তি হওয়া। এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সফল বলে মনে করবেন। ধন্যবাদ।